রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনাজ্জিলুল্লাহু কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজ বাইতিহিল হারাম 20 ওয়া 100 রাহমা। আল্লাহর মেহমান যারা হয় হুজ্জাজ বাইতুল্লাহ, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মেহমানদের উপরে 120টা করে রহমত নাজিল করে। সিত্তিনা লিত-তাইফিন, তাওয়াফকারীদের উপরে 60টি রহমত নাজিল হয়। ও 40 লিল মুসাল্লিন, তাওয়াফকারীরা যখন সালাত আদায় করে 40টি রহমত আল্লাহ সালাত আদায়কারীদের উপরে অবতীর্ণ করেন। 20 লিন নাজিরিন, আর যারা বসে বসে আল্লাহর ঘর দেখে, আল্লাহর নিদর্শন দেখে, আল্লাহ তাদের উপরেও 20টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার মধ্যেও কিন্তু একটা প্রশান্তি আছে। আপনি শুধু আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আছেন, মানুষ তওয়াফ করতেছে, মানুষ নফল সালাত আদায় করতেছে, জিকির আজকার করতেছে, আপনি হয়তো ক্লান্তি লাগতেছে, তাকিয়ে আছেন। সে তাকানোর মধ্যেও ফায়দা আছে, সওয়াব আছে। সুবহানাল্লাহ। আপনি এখান দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহর ঘর আপনার চোখে পড়লো, মসজিদ, এই মসজিদটাই চোখে পড়লো। মসজিদ যখন চোখে পড়ে তখন আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, কবর হাসর মিজানের কথা মনে হয় আল্লাহর ঘর দেখলে। আল্লাহর কাছে ফরিয়াদ করা আল্লাহর ঘর দেখার পরে, আল্লাহুম্মা গফিরলি ওয়া যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, জীবনে আমি যত পাপ করেছি আল্লাহ তুমি আমার সব পাপ সব গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর ঘরে ঢুকি, ডান পা দিয়ে ঢুকি আর আল্লাহর কাছে ফরিয়াদ করি, রহমত কামনা করি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে রহমত আর বরকতের দরজা আমার জন্য খুলে দাও। মাছ যেমন পানিতে প্রশান্তি পায়, ইমানদার বান্দা যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকে তার অন্তরাত্মা এরকম প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। মসজিদ ইমানদার বান্দার অন্তরাত্মাকে শান্তি দিয়ে ভরে দেয়। বন্ধুগণ, পেরেশানিতে নিমজ্জিত আত্মা বাড়িতে শান্তি পায় না, অফিস আদালতে শান্তি পায় না, প্রশান্তির জন্য জীবনে বহু জায়গায় সফর করেছে, শান্তি পায় নাই, উল্টা পাপ হয়েছে। অবশেষে আল্লাহর ঘর সফর করে, উমরায় যায়, হজে যায়। হজ থেকে ফিরে এসে অনেকে বলে, হুজুর বোকামি করেছি, হায়াত শেষ করে ফেলেছি, আল্লাহর ঘরে যৌবনকালে যাওয়া উচিত ছিল। জীবনে যত জায়গায় সফর করেছি, যত দেশ দেখেছি, আল্লাহর ঘর দেখা, মক্কা মদিনা দেখার মতো প্রশান্তি দুনিয়ার অন্য কোন জায়গায় লাভ করি নাই। সুবহানাল্লাহ। মরুভূমির একটা দেশ, দেখার মতো তেমন কিছু নাই, কিন্তু আল্লাহর সেরা নিদর্শন আছে যেটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই, সেটা আল্লাহর ঘর। বসে থাকলে রহমত, তাওয়াফ করলে রহমত, জিকির আজকারে রহমত, দোয়ার মধ্যে আল্লাহর রহমত। বন্ধু, এমন কিছু ইবাদত যেগুলি সেখানে করলে আপনি প্রশান্তি পাবেন। আজকে এই মসজিদে আপনি নামাজ আদায় করবেন,
আল্লাহর কাবা আপনার থেকে প্রায় 5000 কিলোমিটার দূরে, কিন্তু হজের সফরে গিয়ে আপনি মসজিদে হারামে সালাত আদায় করতেছেন, আল্লাহর ঘর আর আপনার মধ্যে একটু দূরত্ব নাই। সুবহানাল্লাহ। কোটি কোটি মুসলমান পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে ঘরকে সামনে রেখে সালাত আদায় করে, আজকে আপনি লাব্বাইক লাব্বাইক বলতে বলতে সেই ঘরে হাজিরা দিয়েছেন, আপনার মধ্যে আর সেই ঘরের মধ্যে কোনো দূরত্ব নাই। তো সেই নামাজে, সেই ইবাদতে আলাদা তৃপ্তি, মজা আছে না নাই? আছে। এটা হজের অন্যতম নিয়ামত। হজরে আসওয়াদ নামক একটি পাথর কাবাঘরের কোনায় লাগানো আছে। হজরে আসওয়াদকে বন্ধু বাম পাশে রেখে তাওয়াফটা শুরু করা লাগে। 7 চক্করে হয় এক তাওয়াফ। একটা তাওয়াফ যখন শেষ হয়, যে কোনো জায়গায় উত্তম হলো যদি আপনি মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করতে পারেন, কিন্তু এখন সেই সুযোগটা অনেকের হয় না। মসজিদে হারামের যে কোনো জায়গায় আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আদায় হয়ে যাবে। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, জমজমের পানি খাবেন। হজরে আসওয়াদ ঐতিহাসিক একটি পাথর। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদমকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেন, যে কয়টা বস্তু হযরতে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ পৃথিবীতে নাজিল করেন, তার মধ্যে অন্যতম হলো হযরত আসওয়াদ। সুবহানাল্লাহ। জান্নাতি পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال النبي صلى الله عليه وسلم في الحجر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসওয়াদ সম্পর্কে বর্ণনা করেন। নবীজি বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে আমি নবী বলি, লাবারাসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনান ইউবসিরু বিহিমা। হযরত আসওয়াদকে আল্লাহ কিয়ামতের দিন উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসওয়াদের মধ্যে 2টা চক্ষু দান করবেন, চোখ দান করবেন, যেই চোখ দিয়ে হযরত আসওয়াদ দেখবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি। আর আল্লাহ তাআলা হযরত আসওয়াদের মধ্যে একটা জবান দান করবেন, জিহ্বা দান করবেন, যেটা দিয়ে সে কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। যারা হযরত আসওয়াদকে স্পর্শ করতে পেরেছে, যারা হযরত আসওয়াদকে বাম পাশে রেখে হযরত আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করেছে, হযরত আসওয়াদে এসে আবার তাওয়াফ শেষ করেছে, কিয়ামতের দিন হযরত আসওয়াদ তাদের জন্য আল্লাহর দরবারে নাজাতের সাক্ষী হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরত আসওয়াদ এমন একটি পাথর যেটা এক সময় আলোকিত ছিল, কালো ছিল। সুনানে তিরমিজির হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাজালাল হাজারুল আসওয়াদা মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা তার জান্নাত থেকে হযরত আসওয়াদ পাথর প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। এটা এত সুন্দর ছিল, এত সাদা ছিল, দুধ যে পরিমাণ সাদা, দুধের সাদা থেকেও হযরত আসওয়াদ আরো বেশি উজ্জ্বল ছিল। ফাসাওয়াদনাহু ফাসাওয়াদাতুল খাতায়া বানি আদম। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। আদমের বংশধরের গুনার কারণে, গুনাহ মাফের উসিলা হওয়ার কারণে আল্লাহ তাকে কালো বানিয়ে দিয়েছে। তারকিব ওয়া তারহিব, একটা
হাদিসের কিতাব যেটা সংকলিত হয়েছে সেখানে হাদিস এসেছে, তিরমিজি থেকে তিনি হাদিসটা এনেছেন যে হযরত আসওয়াদ আলোকিত পাথর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করেন, ইতিহাস বলে যে 5টি পাহাড়ের পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরে লাগিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মাণ সেটা কিন্তু ঐতিহাসিক নির্মাণ। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যে নির্মাণটা করেছেন সেই নির্মাণে ইসমাইল আলাইহিস সালাম তাকে হেল্পার হিসাবে সাহায্য করেছেন, আর প্রধান মিস্ত্রি হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব পালন করেছেন। তাহলে বাবাও নবী, ছেলেও নবী, সুবহানাল্লাহ। একজন আরেকজনকে সাহায্য করে। আর এই দেওয়াল নির্মাণে ইব্রাহিম আলাইহিস সালামকে যে পাথরটি সহযোগিতা করেছে তাকে আমরা মাকাম ইব্রাহিম হিসেবে চিনি। যখন উপরে উঠার প্রয়োজন উঠেছে, নিচে নামার প্রয়োজন নেমেছে, তো তখন তিনি 5টি পাহাড়ের পাথর নির্মাণ কাজে ব্যবহার করেছেন বলে জানা যায়। তুরে সিনা, তুরে জিতা, লুবনান পাহাড়, জুদি পাহাড়, হেরা পাহাড়। নির্মাণ কার্য সমাপ্তির পথে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ এমন একটা পাথর এবার আমাকে দান করুন যে পাথরটা দিয়ে আমি আপনার ঘরের ফিনিশিং কাজটা করব, শেষ কাজটা করব। নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবাঘরের চিহ্ন ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা হযরত আসওয়াদকে জাবালে আবু কুবাইসের পাদদেশে লুকিয়ে রেখেছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ইসমাইল, আমার জন্য একটা পাথর নিয়ে আসো যাতে আমি আল্লাহর ঘরের ফিনিশিং কাজটা ওই পাথরটা দিয়ে করতে পারি। কয়েকবার তিনি কয়েকটা পাথর আনলেন। একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হলো না। সর্বশেষ ইসমাইল আলাইহিস সালাম জাবালে আবু কুবাইসের পাদদেশে গেলেন, ফরিয়াদ করতেছে, কাবাঘরের মালিক ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তোমার খলিল তোমার ঘর নির্মাণের জন্য একটা পাথর চায়, যে ঘরটা তোমার ঘরের জন্য পাথরটা সৌন্দর্যময় হবে। তিনি ইশারা পেলেন, ইসমাইল জাবালে আবু কুবাইসের চূড়ায় উঠো, আল্লাহ তাআলা সেই পাথর সেখানে লুকায়ে রেখেছেন। সুবহানাল্লাহ। উপরে গেলেন, পাথর পেলেন, একে একে নিয়ে আসতে পারেন না। আল্লাহ তাআলা তওকাত দিলেন, ফেরেশতা দিয়া তাকে সাহায্য করলেন, পাথর নিয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটা দেখে পছন্দ করলেন, বললেন, এতক্ষণে আল্লাহর ঘরের উপযুক্ত একটা পাথর তুমি নিয়ে এসেছো। কাবাঘরের এক কোণে ফিট করে দিলেন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটা ফিট করেছেন। আজও পর্যন্ত হযরত আসওয়াদ সেই জায়গায় রয়েছে। হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেছে, পাথর কালো হয়েছে। এই পাথরকে চুমা দেওয়ার জন্য মানুষ কত লড়াই করে। আমরা এত কষ্ট করে চুমা দিতে না যাই, কারণ স্পর্শ করার কথা আছে হাদিসে। চুমা দিতে পারলে তো ভালো, সেটাও কল্যাণকর। কিন্তু নারী পুরুষ যেভাবে ধাক্কাধাক্কি করে, যে কষ্ট ওখানে হয়, তাতে সওয়াবের থেকে গুনাহ বেশি হওয়ার আশঙ্কা থাকে, এবং হয়ই। আপনি ওখানে চুমা দিতে না পারলে বিশাল নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। কিন্তু মানুষের মধ্যে একটা বিশাল আবেগ কাজ করে। মানে এই নফল কথাটা এত বেশি প্রচারিত হয়েছে যে বহু ফরজও এত বেশি প্রচার হয় নাই। কয়েকটা নফল কথা বেশি প্রচারিত, তার মধ্যে একটা হলো হযরত আসওয়াদে চুমা দিতে হবে, মারামারি করে হলেও দিতে হবে, মহিলা পুরুষে ধাক্কাধাক্কি করে হলেও দিতে হবে, এ ধরনের একটা চিন্তা। আরেকটা হলো মসজিদে নববীতে গিয়া রাওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে নামাজ পড়তেই হবে। এটা যদি পড়তে না পারি
না জানি কি ক্ষতি হয়ে যায়। সর্বশেষ আমি করোনার পরে গিয়েছিলাম, তো যে কাফেলার সাথে গিয়েছি ওই বছর তারা সিস্টেম করেছে অ্যাপস, অনলাইন অ্যাপসের মাধ্যমে আপনি রিয়াজুল জান্নায় প্রবেশের অনুমতি নেবেন। এখন বাংলাদেশে অনেক সাধারণ হাজি, সাধারণের কথা কি বলবো, আমি নিজেও অনলাইনের আবেদন এত জানি না, তো একজনকে দিয়ে আবেদন করানো হয়েছে। আমরা বিশাল লাইনে দাঁড়িয়েছি, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ঠিক ডুববো ওই টাইমে মাগরিবের আজান দিলে পুলিশ বললো যে না তোমরা লাইন ভাঙো, এখন আর লাইনে দাঁড়াতে পারবা না। যেই না মাত্র লাইন ভাঙো বললো, হাজি সাহেবরা ওখানেই চিল্লা ফাল্লা, কেউ কেউ গালিগালাজও শুরু করলো, যেই মোয়াল্লেম নিয়ে গেছে তাকে। তা আমি হাজি সাহেবদের বুঝাতে চেষ্টা করলাম এটা একটা নফল আমল, আপনাদের সাথে আমিও কষ্ট করেছি, সবর করুন, আপনারা আল্লাহর মেহমান, আপনারা কিন্তু মসজিদের নববীতে আছেন, এখানে আপনারা যে আচরণ করতেছেন এটা এই সফরের শান নয়। ওরা বিশ্লেষণ করলো যে আমি মনে হয় হজ কোম্পানির টাকা খাইয়া ওনাদেরকে বুঝাইতে আছি। আমি বললাম যে আপনারা যদি এখানে নামাজ নাও পড়তে পারেন আপনাদের হজের কোনোই অসুবিধা নাই, এটা হজের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না, এটা একটা নফল আমল। তারপরও মাসালা হলো মসজিদে নববীর যে কোনো জায়গায় আপনি এটা আদায় করলে আদায় হয়ে যাবে। পুরাটান মসজিদে নববী তো আল্লাহর রহমতের জায়গা, ওইটুকুন জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের থেকে বিখ্যাত বিদায় জায়গা, ওইটাকেই বাছাই করেছে, ওখানেই ফারাফারি মারামারি। এটা যদি স্বাভাবিকভাবে আপনি পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি কোনোভাবে নাই পারেন তাহলে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার কথা কি বুঝা গেল? আপনি আল্লাহর মেহমান, হজের সফরে গিয়েছেন, তাওয়াফ করেছেন, মসজিদে নববীতে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার সালাম রাসূলের কাছে পৌঁছে দেবেন। সারা দুনিয়ার যত জায়গায় আল্লাহর বান্দারা সালাম দেয়, আপনারা যদি আজকে এই মসজিদ থেকে নবীজিকে সালাম দেন, সেই সালাম নবীজির কাছে পৌঁছবে কি পৌঁছবে না? পৌঁছবে। সাইয়াহিন নামক একদল ফেরেশতা আছে, চোখের পলকের থেকেও দ্রুত গতি সম্পন্ন ফেরেশতা তারা। আপনি এখান থেকে সালাম দিবেন আর মুহূর্তের ভিতর আল্লাহর রাসূলের মদিনা মুনাওয়ারায় ফেরেশতারা সালাম পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে সালাত আদায় করবেন, মসজিদে কোবায় যাবেন, জুলকিবলাতাইন দেখবেন, জিকির আজকার করবেন, এটাই ইবাদত। তবে হজের কোনো কার্যক্রম মদিনায় নাই, হজের সকল কার্যক্রম হলো মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মদিনা থেকে গিয়েই মক্কায় হজ করেছেন। প্রিয় বন্ধুরা আমার, হাজরে আসওয়াদ একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। আমার বন্ধু, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিভিন্ন ফজিলত, বিভিন্ন নিদর্শনের গুরুত্বের কথা নবীজি বলেছেন। আমরা সংক্ষিপ্ত সময়ে সব বলে শেষ করতে পারবো না, তবে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যারা হজে গিয়েছেন আর যারা যেতে পারেন নাই, আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলকে মাফ করে দাও, আমিন। আল্লাহ হাজী সাহেবদের সাথে আমাদেরকেও মাফ করে দাও, আমিন। আরেকটা নিদর্শন হলো রুকনি ইয়ামানি এবং মাকাম ইব্রাহিম। কোরআনুল কারীমও মাকাম ইব্রাহিম সম্পর্কে আয়াত আছে, রুকনি ইয়ামানি সম্পর্কে হাদিস আছে, যেটাকে ইসতিলাম করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রুকনু ওয়াল মাকামু ইয়াকুতাতান মিন ইয়াওয়াকিতিল জান্নাহ। জান্নাতে যত ইয়াকুত আছে, রুকনি ইয়ামানি এবং মাকাম ইব্রাহিম, আল্লাহর জান্নাতের ইয়াকুত সমূহের মধ্যে দুইটা ইয়াকুত। সুবহানাল্লাহ। ওয়ালাউলা আন্নাল্লাহ তাআলা তামাসা নূরহুমা আল আদাআতা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ দুইটির নূর যদি আল্লাহ স্তিমিত করে না দিতেন, এই দুইটির আলো যদি আল্লাহ স্তিমিত করে না দিতেন, তাহলে হাজী সাহেবরা সেখানে হজ করতে যেত আর দেখতো এই দুইটির আলোতে
মাশরিক মাগরিব পুরা আলোকিত হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা এই আলোকে স্তিমিত করে না দিতেন, তাহলে এই যে মাকাম ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির এই আলো হাজী সাহেবরা দেখতে পেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে এমন বলেছেন, যারা হজ এবং উমরার সফরে যায় তারা হলো আল্লাহর প্রতিনিধি দল। প্রতিনিধি দল কারা? ধরেন আমাদের দেশের প্রেসিডেন্ট কোথাও যেতে পারে নাই, তিনি একটা প্রতিনিধি প্রেরণ করেছেন। তা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে তারা হলো আল্লাহর প্রতিনিধি দল। তারা সৌদি আরবের মেহমান নয়, তারা সৌদি সরকারেরও মেহমান নয়, বরং তাদের পরিচয় হলো খাদিমুল হারামাইন আর শরীফাইন। দুই হারাম মক্কা এবং মদিনা, ওই দুই হারামের মেহমান যারা হয় তারা আল্লাহর মেহমান, আর ওরা হলো ওইটার খাদেম। কিন্তু বাস্তবে দেখা যায় যেটা সত্য কথা, সেটা হলো আল্লাহর মেহমানদের থেকে তারা অনেক ব্যবসা বাণিজ্য করে। হজকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য আছে না নাই? অন্যতম ব্যবসা হলো বাড়ি ভাড়া, ব্যবসা হলো বিমান ভাড়া, ব্যবসা হলো হোটেল, তারপরে ব্যবসা হইল জিয়ারার যেসব গাড়ি, ব্যবসা হইল তসবিহ, জায়নামাজ, আতর, খেজুর। সারা বছরই কিন্তু এই ব্যবসা চলতে থাকে। এটা ব্যবসা নাজায়েজ না। জুব্বা, কেউ জীবনে জুব্বা পরে না, কিন্তু হজে গেলে একটা জুব্বা আনে কি আনে না? আপনারা কি ঘুমাইতেছেন নি? কোনো জুব্বা একটা আনাই লাগবে। আমি আগে যেখানে জুমা পড়াতাম জীবনেও পাঞ্জাবি জুব্বা পরে নাই। হজ থেকে আইসা ইয়া জুব্বা আর পাগড়ি মাথায় দিয়া, রুমাল মাথায় দিয়া মসজিদে আইসা, হুজুর আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখে খুব সুন্দর লাগতেছে, কাজে দোয়া করেন যেন এই পোশাক ধরে রাখতে পারি। এই জুব্বা কিনার মধ্যে একটা ব্যবসা আছে না নাই? আছে, সব জায়গায় ব্যবসা আছে। সেই ব্যবসাটা যেন ইনসাফ ভিত্তিক হয়। খেদমত আর ব্যবসা দুই জিনিস, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ফরজ ইবাদতটা নিয়া, এই উমরা নিয়া সিন্ডিকেট, অনৈতিক ব্যবসা, হাজী সাহেবদেরকে ঠকানো, হাজী সাহেবদেরকে কষ্ট দেওয়া, প্রতারণা করা, এগুলোও আছে অরহ। ঈমান আমান চরিত্র নষ্ট হয়ে গেলে যা হয় আর কি। যেই লোক মক্কা মুকাররমায় থেকে নামাজ পড়ে না, বিড়ি খায়, এর পৃথিবীর কোন জায়গায় ওয়াজে হেদায়েত হবার সম্ভাবনা আসেনি। আর যারা আল্লাহর ঘরের মেহমানদের সাথে ব্যবসার নামে প্রতারণা করে, তারা আর ইনসাফ করবে কোন জায়গায়? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ওরা আল্লাহর মেহমান। মহানবী বলেন আল্লাহর মেহমানদের খাদেম হলো ওরা। খাদেম মিনা মুজদালিফা আরাফায় আল্লাহর মেহমানদের সেবা করবে, ইবাদতে সেবা করবে, আর আল্লাহর মেহমানরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে। তারা লাব্বাইক লাব্বাইক বলে আরাফাতের ময়দানে হাজিরা দেবে, আল্লাহ তাদের হাজিরা কবুল করবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এরকম শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে অবস্থানের সময় এক পর্যায়ে হেসে উঠেছেন, মুস্কি হাসতেন। নবীজি যখন হাসতেন মুস্কি হাসতেন। সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর আরাফাতের ময়দানে হাসির কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি শয়তানের দুরবস্থা দেখে হাসতেছি। শয়তানকে আমি দেখছি, আর শয়তানের দুরবস্থা দেখে আমি হাসতেছি। তা হুজুর বললেন, শোনো শয়তানের দুরবস্থাটা কি? আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়েছে, আর আল্লাহর মেহমান হাজী সাহেবদের গুনাহ মাফ করতেছে। আমার সামনে 2-3 জন সুবহানাল্লাহ বলছি, আর বাকিরা সুবহানাল্লাহ বাসায় গিয়ে নি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার গুনাহ মাফ হইতেছে। এখন আরাফাতের ময়দানের অবস্থা দেখার জন্য শয়তান গেছে। শয়তান আছে না মরে গেছে? আপনাদের ধারণা কি এলাকায় শয়তান আসেনি?
শয়তান কিয়ামতের আগে মরবে না। শয়তান যে মরবে না এই সুবিধাটা সে আল্লাহ থেকে চেয়ে নিছে। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি যেন না মরি। আল্লাহ কয় তোর ফরিয়াদ কবুল। শয়তান কয় আল্লাহ বান্দার ধোঁকা দেওয়ার ক্ষমতা দেন, আমি যেন বান্দার রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে রক্তে রক্তে মন মগজে চিন্তা চেতনায় আমি ঢুকতে পারি। আল্লাহ কয় এটাও মঞ্জুর। কয় আল্লাহ আরেকটা ফরিয়াদ, আমি যে বান্দারে ধোঁকা দেব পাপী বানাবো, বান্দারা যেন আমার চোখে না দেখে, চোখের আড়াল করে দেন। কারণ বান্দা যদি আমার চোখে দেখে আর যদি দেখে যে সুজন হাউজিং এ আমি ৩-৪ জনের মধ্যে মারামারি লাগাইয়া দিয়ে আটি বাজারের দিকে পালাইতেছি, তাহলে গেটই তো ধরে আমার মার দিবে যে এটাই হইলো আসল গিট্টু, গিট্টু লাগাইছে এটা জ্বর, তুমি মার খাবো। তাহলে আমার বান্দার চোখের আড়াল করে দেন, আমি সকল পাপ করাবো কিন্তু কেউ আমাকে দেখবে না। তার কলিজার মধ্যে ঢুকবো, ঘরে ঢুকবো, অফিসে ঢুকবো, চিন্তা চেতনায় ঢুকবো, আমারে দেখবে না। আল্লাহকে এটাও মঞ্জুর। কয়টা দোয়া কবুল করছে? কার কাছে? তাহলে আল্লাহ যে দোয়া কবুল করে এটা শয়তানেও বুঝে। অথচ আমাকে বহু লোকেরা গিয়ে মাজারের কাছে দোয়া করে, ফিরের কাছে দোয়া করে। মানে শয়তান শয়তান হয়েছে কিন্তু শয়তানেও বুঝে যে আমার দোয়া কবুল করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো। 3টা দোয়া যখন আল্লাহ কবুল করলেন, শয়তান আবার চ্যালেঞ্জ করলো, আল্লাহর সামনে বেয়াদবি করলো। আল্লাহ জান্নাত 8টা বানাইছেন, কোনো লাভ নাই, জান্নাত খালি থাকবে। জাহান্নাম 7টা বানাইছেন, 7 জাহান্নামে পাপীদের জায়গা হবে না। আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। মাবুদ, আমি মানুষকে দিয়ে এত বেশি পাপ করাবো, এত গুনাহ করাবো, বনি আদম দিয়ে আমি জাহান্নাম পুরা করব, আপনি জান্নাতে কোনো লোক পাওয়ার সম্ভাবনা নাই। সব মানুষ আমি শয়তানের কর্মী হয়ে যাবে, আমার অনুসারী হয়ে যাবে, আমি তাদের নেতা হয়ে যাব, তারা আমার পিছনে দৌড়াবে। আপনি খুব অল্প সংখ্যক মানুষকেই পাবেন যারা শুকরগুজারকারী বান্দা। আল্লাহ বলছেন এটা কিভাবে করবি? শয়তান বলে ডাইনে থেকে বামে থেকে সামনে থেকে পিছন থেকে চতুর্দিক থেকে আমি বান্দাকে ধোঁকা দেব। বান্দা আপনার ইবাদত করে জান্নাতে কিভাবে যায় আমি শয়তান বেঁচে থাকতে তা হতে দেব। কে বলতেছে কথা? আমার কথা বুঝতেছেন নি? বয়ান তো বুঝলেই হলো, না বুঝলে তো ভাই উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে। এই কথাটা কে বলতেছে? শয়তানে। কার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে বলতেছে। শয়তানকে বানাইছে কে আর বলতেছে কে? আল্লাহর কাছে সে বলতেছে। কতটা বেয়াদবি হলে, কতটা দুঃসাহসী হলে খালেকের সামনে এই কথা বলতেছে, খালেকের হুকুম অমান্য করে চতুর্দিক থেকে আমি বান্দাকে ধোঁকা দেব। তুমি অল্প সংখ্যক বান্দাকে শুকরগুজারকারী পাবে, খুব অল্প, ওই জান্নাত খালি থাকবো। এতগুলা জান্নাত কি জন্য বানাইছো আল্লাহ? আল্লাহ তাআলা বললেন আমার জান্নাত থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে বের হয়ে যা। শয়তান বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানালেন, শয়তান তোমার জন্য একটা চিন্তার খবর আছে। তুমি চতুর্দিকের কথা বলেছো কিন্তু উপরের কথা তুমি বলো নাই। তোমার ধোঁকায় পড়ে আমার কোন বান্দা এত বেশি পরিমাণ পাপ যদি করে ফেলে, 7 দরিয়ার পানির থেকেও একটা বান্দার পাপের পরিমাণ বেশি, সে যদি তাওবা করে আমাকে ডাক দেয়, চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চায়, মিনায় মুজদালিফা আরাফাতে আসে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে যদি ডাক দেয়, তাওবার পানি, চোখের 1 ফোঁটা পানি চোখের পাতা থেকে বের হওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ ক্ষমা করে তারে জান্নাত দান করব। লিল্লাহি তাকবীর। আপনারা আমারে বলেন সেই তওবার দরজা এখনো খোলা আছে না নাই? এখনো খোলা আছে। কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, যতক্ষণ না সূর্য পশ্চিম দিকে উদিত হবে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছেই আছে।
সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার গুনাহ অনেক হয়ে গেছে, গুনাহ ক্ষমা করার ব্যবস্থাও কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তান আরাফাতে হাজির হয়েছে বান্দাদের অবস্থা দেখার জন্য। আরাফাতের ময়দানে লক্ষাধিক হাজী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সবাই যারা ইন্তেকালের আগে আল্লাহর জান্নাতে সুসংবাদ পেয়েছে, যে হজের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যখন হাজী সাহেবদেরকে ক্ষমা করতেছে, জান্নাতি হিসাবে নাম উঠাইতেছে, মাফ করতেছে, শয়তান তখন আরাফাতের ময়দানের একটা পাথর নিয়ে নিজের মাথায় আঘাত করতেছে আর বলতেছে, আল্লাহ আমারে মৃত্যু দিয়া দেন, আমারে মৃত্যু দিয়া দেন। সারা বছর আমি কি শয়তানি করলাম, এত মানুষের ধোঁকা দিলাম, এত পাপী বানাইলাম, পাপ করাইতে করাইতে একেবারে জাহান্নামের নিকটে নিয়ে গেলাম। আর আজকে আল্লাহর বান্দার সব গুনাহ ক্ষমা হইয়া সে জান্নাতে চলে যেতেছে। আমি শয়তানের বাইসা থেকে কোনো লাভ নাই, আল্লাহ আমারে গজব দেন, আমারে দয়া করে আপনি মৃত্যু দিয়া দেন। শয়তান আল্লাহর কাছে গজব কামনা করে, মৃত্যু কামনা করে। যেই শয়তান আল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে, আমার রাসূল বলেন শয়তানের ওই দুরবস্থা দেখে আমি রাসূল হেসে ফেলেছি। তাহলে শয়তানের কষ্ট হইলে ইমানদার হাসে। শয়তানের সাথে ইমানদারের বন্ধুত্ব থাকতে পারে। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতে ওয়ান নাস। একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। আল্লাহ উভয় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা আমার, আরাফাতের ময়দানের আরো অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সময় জিহাদ ফি সাবিলিল্লাহর বয়ান করেছেন, মহিলারা এই বয়ান শুনেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা জানতে চাইলাম, হে নবী, অনেক ফজিলতের আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, দ্বীন প্রসারের জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য, দ্বীনকে টিকায় রাখার জন্য জানমাল, মেধা, যোগ্যতা আল্লাহর পথে খরচ করা জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা মহিলারা কি জিহাদ ফি সাবিলিল্লাহর অনুমতি পাবো না? শুধু পুরুষেরাই জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে? নবীজি বলছেন, হ্যাঁ, তোমরাও জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করার সুযোগ পাবে। মহিলাদের জন্য জিহাদ হলো হজ এবং উমরা, যেটা জিহাদে সওয়াব পাবে, অথচ অস্ত্র শস্ত্রও নাই, কোনো যুদ্ধও নাই। সুবহানাল্লাহ। মহিলারা যদি হজে যায় অথবা উমরায় যায়, তাহলে হজ উমরা সওয়াব তো পাবে, জিহাদের সওয়াবও আছে। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জিহাদ বলছে, যে জিহাদে যুদ্ধ নাই, অস্ত্রও কি নাই। সুনানে নাসাইর আরেকটা হাদিস, মহানবী বলেন, জিহাদুল কাবীর ওয়াদ দাঈফ ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা, দুর্বল, অসহায়, নারী পুরুষ প্রত্যেকের জন্য জিহাদ হলো হজ এবং উমরা। সুবহানাল্লাহ। তাহলে যাদের হজে যাওয়ার সুযোগ আছে, আল্লাহ তাআলা অর্থনৈতিক সামর্থ্য দিছে, সম্ভব হলে স্ত্রীকে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। স্ত্রী ছাড়া যাইয়েন না ভাই। অনেক সময় স্ত্রীকে অনেকে ঠগায়, হুজুর টাকা পয়সা নাই তো, আসলে টাকা ঠিকই আছে, খরচ করতে রাজি, পরে আর স্ত্রীকে নিতে পারে না, হায়াতে কুলায় না, যেতে 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 বিভিন্ন সমস্যা এসে পড়ে। এজন্য বরকত আল্লাহ দিবে, আপনি সাহস করবেন। যারা এবার স্ত্রী নিয়ে যাচ্ছেন, মনে রাখবেন, স্ত্রীর সাথে যদি আপনি আপনার সামর্থ্য থাকে মাকে নিয়ে যেতে পারেন, বাবাকে নিয়ে যেতেন, সেটা আরো সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। যারা মা বাবা স্ত্রী নিয়ে যেতেছে তারা সৌভাগ্যবান, আল্লাহ তাদের সম্পদে আরো বারাকা দিন। বরকত দেওয়ার মালিক কে? কল্পনা করেন না ভাই, একসময় ঢাকায় আসছেন, এই আটি বাজারে আসছেন, হয়তো শোয়ার জায়গা ছিল না, আর আল্লাহ তাআলা এখন কত আরামে জীবন দিয়েছেন। একটা সময় পকেটে টাকা ছিল না, মনে চাইছে মা বাবাকে একটু ভালো কিছু খাওয়াইবেন, আর আজকে আপনার পকেটে লক্ষ লক্ষ টাকা, মা বাবা জীবিত নাই। বাজার করলে মনে হয়, আহা, আমার আব্বা তো ঠিক মতো একটু ভালো তরকারি দিয়ে খেয়েও যেতে। হজে গিয়া মা বাবার জন্য দোয়া করেন, নামাজে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়ার সওয়াব মা বাবার রুহের পরে পৌঁছায় দেবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে স্ত্রীদেরকেও হজে নিয়ে যাবেন, ঠগাবেন না। এবং আল্লাহ তাআলা
হজে বরকতময় করবেন, সম্পদে বরকত দিবেন। হজে যে টাকাটা খরচ হবে এটা নষ্ট হয়েছে এমন মনে করবেন না। আমি বাস্তব কথা বলি, আমার এক পরিচিত ভাই হজ করে আসছে, হঠাৎ করে হজে গেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব কি অবস্থা? কয়, হুজুর হজে যে থাকলাম ব্যবসা বাণিজ্য তো বন্ধ ছিল, এইদিকে অনেক টাকা ঋণ, অনেক টাকা হাওলাত পড়েছে, আবার হজে যে গেলাম সেই টাকাটাও তো লস। কি বলছে শব্দটা বুঝছেন? ওটাও তো খেয়াল করে বলে নাই। তা আমি বললাম, হাজী সাহেব কি বললেন, হজের টাকা লস? কয়, না না না, এটা ভুলে বলছি, এটা ভুলে বলছি। আমি বললাম, পৃথিবীর সবচাইতে সেরা খাত হইল হজের খাত, আপনি কইতেছেন লস। পরে উনি আমারে বললেন যে হজে কি জন্য গেছি শুনেন, আমার একটু বলেন। তা কইলাম কি? উনি 1 মাস যাবত ওনার ঘরের মধ্যে সাপ দেখে, সাপ, বাস্তবেই সাপ দেখে। সাপ হেরে দৌড়াইছে, কয়েকদিন পরে আবার দেখে। এখন ওনার মনে মনে বুঝাইছে যে আমি তো বহু টাকার মালিক, 3টা-4টা বাড়ি, এত বছর হজে যাইতেছি না, মনে হজে না যাওয়ার কারণে সাপ এটা আমার ঘরের থেকে যাইতেছে না। তো ওনার এক বন্ধু রহস্য করে কয়, হুজুর এই সাপ এটা যদি ঘরে না আসতো তাহলে এবারও হজে যাইতো না। ওই জন্যই মনে করতেছে হজের টাকা বুঝি লস। না ভাই, পৃথিবীর সবচাইতে সেরা খরচ হলো হজের খরচ। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু বান্ধবকে কিছু দিলেন, আত্মীয় স্বজনকে কিছু দিলেন, খেজুর দিলেন, একটা জায়নামাজ দিলেন, এর থেকে সেরা উপহার আর হইতে পারে? বরকত আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু ইয়াশফাউ ফি 400 মিন আহলি বাইতিন আও ক্বালা মিন আহলি বাইতিহি। নবীজি বলেন, যেই ব্যক্তি হজ করবে, আল্লাহ তার হজ যদি কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে তার পরিবার পরিজন থেকে 400 লোককে সুপারিশ করার অধিকার দেবে। সুবহানাল্লাহ। কত লোক? আপনারা তো চিন্তা করতেছেন কাম হইছে রে, হুজুরে যে ওয়াজ শুনাইছে, তা আমার দাদা যদি হজ করে 400-র মধ্যে আমি ভুলেই যাব। সুতরাং আমার আর নামাজ রোজার কোনো দরকার নাই, 400 লোকের মধ্যে আমারে তো। সুতরাং এই কষ্ট করে লাভ কি? বিনা কষ্টেই যদি বেহেশতে যাইতে পারি, ফজরের আগে ঘুম থেকে উঠা, এই উজু করা, তারপরে হালাল খাইয়া চলা, তাই করো না। এই হাদিসের তাৎপর্য হইল হজের মর্যাদা বুঝানো, হাজিদের মর্যাদা বুঝানো। আর আরেকটা হইল সুপারিশ যারা পাবে তারাও কিন্তু সুপারিশ পাওয়ার মতো যোগ্যতায় পৌঁছা লাগবে। কথা কি বুঝা যায়? আচ্ছা ধরেন 33 নাম্বার পাইলে পাস। এখন বোর্ডের থেকে বলে দেওয়া হলো, যেই ছাত্র ছাত্রী যে কোনো বিষয়ে 30 পাবে, 30 পাবে, আপনি তাকে 3 দিয়ে দিবেন, গ্রেস দিবেন। তাহলে গ্রেস নাম্বার 3 পাইলে, আর সে যদি চেষ্টা করে 30 পায়, তাহলে ওই দুইটা মিলে কত হইল? 33-এ সে পাস করলো। ভালো রেজাল্ট করলো না মোটামুটি পার হইছে? হ্যাঁ, মোটামুটি পার হইছে। তাহলে মোটামুটি পার হওয়ার জন্য কমপক্ষে নিজে ধাক্কাইয়া কত পাওয়া লাগবে? আচ্ছা, যে বেটা 20 পাইছে ওরে 3 দেওয়া যাইব? যেই বেটা 15 পাইছে ওরে দেওয়া যাইব? তাহলে সুপারিশ কারা পাবে? সুপারিশ তো ভাই পাইকারি দরে যদি সবাই পাইয়া বেহেশতে চলে যায়, তাহলে ওইটার আর বিচার হইবে? ওইটা কোনো বিচার থাকবে? আর যারা নামাজি ফরজগার তাহাজ্জুদ গুজার, ওরা কি আল্লাহ আমরা এত কষ্ট করে লাভ হইলি, কই বেটা তো আমার সাথেই চুরি করছে, আমি দেখছি যে ও চুরি করছে, আমি চুরি করি নাই, আমার পাশে সে অফিসে বসে বড় বড় বান্ডেল খাইয়া বিশাল বাড়ি বানাই ফেলছে, আর আমি কোন রকম বাইসে আসিলাম, আর এই বেটাও দেখে আমার সাথে বেহেশতে। এই জন্য ভাই, সুপারিশ পাওয়ার মতো একটা সর্বনিম্ন যোগ্যতাও লাগবে, যাতে আপনি সেই মানে পৌঁছেন। আর বিশ্বাস করেন, আপনি যদি সেই মানে পৌঁছেন, তাহলে আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা আপনাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। সুপারিশও তখন বরকতময় হবে। সুতরাং পাইকারি দরে পাপ করে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইয়া যে সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবেন পাইকারি হারে, এটা আশা করা যায় না, যায় না। দু একটা ব্যতিক্রম ঘটনা কোনো কোনো ক্ষেত্রে ঘটেছে, সেটা আলাদা কথা। বন্ধুরা আমার, এবার উপসংহারে কথাটা এভাবে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালবিয়ার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মা মিন মুলাব্বিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন ইলা আখিরিল হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন লোক তালবিয়া পড়ে,
পড়তে পড়তে যখন হজে রওনা হয়, তার আশেপাশে গাছগাছালি, পাহাড় পর্বত, সাগর নদী, পশু পাখি, ডাইনে বামে যা পড়ে সবাই তার সাথে আল্লাহর গুণগান এবং তালবিয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরবিরা অন্য একটা আলাদা সুরে পড়ে, যেটা আপনারা রেকর্ডে শুনবেন। সেটার মধ্যে আলাদা একটা মজা আছে। হাজার হাজার হাজী সাহেব সাদা পোশাক পরিহিত অবস্থায় যাইতেছে আর তালবিয়া চলতেছে, দিলের মধ্যে একটা পবিত্র অনুভূতি আসে কি আসে না? সেই তালবিয়ার ভিতরে তিনটি কথা আপনি বললেন। এক নম্বর, লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর ঘরকে সামনে রেখে কয়েকটা দোয়া করেছেন। তার মধ্যে অন্যতম দোয়া আজকের বয়ানের উদ্বোধনীতে আমি যে আয়াতে কারিমা পড়েছি, সূরা ইব্রাহিম 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা নির্মাণ করলেন, নির্মাণ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই কাবাকে তুমি নিরাপত্তার কেন্দ্র বানাও, শান্তির শহর বানাও। সুবহানাল্লাহ। সেই থেকে আজ পর্যন্ত কাবাঘর নিরাপত্তার কেন্দ্র, শান্তির শহর, এখনো পৃথিবীর সেরা শান্তি ওখানে আছে। তারপরে বললেন, ওয়া জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমার পুত্রদেরকে, আমার বংশকে তুমি মূর্তি পূজা থেকে রক্ষা করো। কি পূজা? আমার কথা বোঝা যায়? কি পূজা? মনে রাখবেন, মূর্তি পূজা যাদের ধর্ম তারা এটা করুক, আমি তাদের ব্যাপারে আপনাদেরকে কোনো বিষোদ্গার করছি না, বরং আমি আমাদের ধর্মের পবিত্রতার কথা বলছি। আমরা অন্যের ধর্ম নিয়ে ভাববো না, আমরা চিন্তা করবো আমাদের ধর্ম নিয়ে। আমাদের ধর্ম যেটা অনুমোদন করে সেটা আমরা করব, আমাদের ধর্ম যেটা অনুমোদন করে না সেটা আমরা করতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, এটা কোরআনের আয়াত। আল্লাহ তুমি আমার ছেলেকে, আমার বংশকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। দোয়াটা আরেকটু ক্লিয়ার করে শুনেন, সূরা ইব্রাহিম 36 নম্বর আয়াত। রব্বি ইন্নাহুন্না দুলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও আমার রব, ও আমার আল্লাহ, এই মূর্তিগুলি, এই প্রতিমাগুলি বহু মানুষকে গোমরাহ করেছে। যে আমার অনুসরণ করেছে সে আমার দলভুক্ত হবে, আর যে আমার অনুসরণ করে নাই সে তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি দয়ালু, তুমি ইচ্ছা করলে তারা ক্ষমা করে হেদায়েত দিতে পারো। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ যারা করছে তারা হেদায়েত পেয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের মনে থাকার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? মূর্তি পূজকের ঘরে। তার বাবাই ছিল মূর্তির কারিগর, আর তখন ছিল মূর্তি সংস্কৃতি। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যুগে মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। বাবাকে বুঝাইছে, সব কোরআনে আছে, ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। আব্বা আমার কাছে এমন ইলম এসেছে যা আপনার কাছে আসে নাই, আপনি আমার অনুসরণ করেন, হেদায়েত পেয়ে যাবেন। বাবা কিন্তু অনুসরণ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে মানবো আদর্শ না ইব্রাহিমকে? আল্লামা ইকবাল একটা কবিতা বলছেন, যে কবিতার সারাংশ হলো এরকম, যেমন একটা সময় ছিল যখন আজরের ঘরে ইব্রাহিমের জন্ম হতো, আর এখন এমন একটা সময় এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিদের ঘরে আজরের জন্ম হয়। আমাদের ঘরে ঘরে শিরিক ঢুকে গেছে, অথচ হাজী সাহেব যে বলে আসছে, লা শারীকা লাক, লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। লা শারীকা লাক দিয়া তালবিয়া শুরু, লা শারীকা লাক দিয়া তালবিয়া শেষ। মধ্যখানে তিনটা কথা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই তিনটা কথার বিশ্লেষণ আল্লাহ তাআলা আজকে যা শুনলাম আমরা যেন মনে রাখার তৌফিক আল্লাহ দান করেন। আর তালবিয়ার বাকি তিনটা পয়েন্ট এবং কুরবানি সংক্রান্ত বয়ান আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমায় আল্লাহ যা বয়ান করেছে বয়ানের ভুল ত্রুটি ক্ষমা করেন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।